বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি আলু দিয়ে কাতলা মাছের একটা তরকারি করে দেখাবো। তো বন্ধুরা, তার জন্য নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছ, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচো, আর এখানে লেগেছে আমার আলু এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো। তো বন্ধুরা, রেসিপিটা পুরোটাই দেখবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক, কিন্তু এভাবে বানিয়ে খাবেন। তো বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হবে। বন্ধুরা, এখানে আমি নিয়েছি মিক্সারে বাটির মধ্যে দিয়েছি টমেটো আছে, শুকনো লঙ্কা আছে, গোটা গরম মশলা আছে, আদা আছে, হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো। এটা আমি একটা মিহি পেস্ট করে নেবো। এই যে সব কিছু এখানে নিয়ে নিয়েছি, এটা একটা মিহি পেস্ট করে নেবো। আর এদিকে আমার কড়া গরমও হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতন তেলটাও দিয়ে দেবো। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হবে। তো বন্ধুরা, মাছের তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এক পিস করে হয়ে গেছে, এক পিস করে অপর সাইডটা উঠিয়ে দেবো। রেসিপিটা পুরোটাই দেখবেন, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। সেইভাবে রান্নাটা করছি, সেইভাবে রান্নাটা করবেন, দেখুনই ভালো। তো বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে, আর এই মাছটা এবার তুলে নেব। বাদ বাকি মাছগুলো আমি দিয়ে দিয়েছি, ওইগুলো ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। এক থেকে তিনটে মাছ একটু ভাজা রেখে দিয়েছি, যেহেতু বাড়ির সদস্য ভাজা খেতে ভালোবাসে, তাই আমি তার জন্য ভাজা রেখে দিয়েছি। আর বাদ বাকি আমি মাছের ঝালে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু, তেলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো সব দিয়ে দিয়েছি আমি। এবার সুন্দর করে মিনিমাম 7-8 মিনিট ধরে আমি আলুটাকে ভেজে নেব। 7-8 মিনিট ধরে, তবে আলুটা সুন্দর করে ভাজা হবে। তো বন্ধুরা, আলুগুলো ভেজে নিয়েছি, দেখেন আলুগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব। এই তেলে দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়ে দেবো গোটা জিরে। কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটাকে আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচোর সঙ্গে সঙ্গে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, সেটা এটাও ভাজা ফ্লেভারটা আছে। রেসিপিটা পুরোটাই দেখবেন, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। দিয়ে দিলাম। এবার এটাকে মিনিট 2-3 ধরে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটাকে আমি সুন্দর করে দেখেন ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব মশলাটাকে মিহি করে বানাবে। আমি এখানে কোনো রসুন ব্যবহার করলাম না, মশলা বাটির জলটা আমি পরে দেবো। আর এই মশলাটাকে দিয়ে 2 মিনিট একটু কষিয়ে নেব। আমি কিন্তু যখনই রান্না করি গ্যাসকে একটু মিডিয়ামে দিয়ে রান্না করি, আপনারাও তাই করবেন, মিডিয়ামে দিয়ে রান্না করবেন। আর পোড়াবেন না, সব কিছু পোড়া সেন্ট ভালো লাগে না। এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। মশলাটা আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এখন আলুগুলো দিয়ে
মশলা বাটির যে জলটা আছে সেটাও দিয়ে দেবো। বেশি মশলা দিয়ে করবেন না, করাবেন না। এই মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এইবারে আলু আর এই মশলা বাটি ধোয়া জলটা দিয়ে আরো 2 মিনিট আমি 2-3 মিনিট একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে রান্নাটা করছি, ঠিক এইভাবে প্রসেসে রান্নাটা করবেন, দেখবেন যে কোনো অনুষ্ঠানের বাড়ি এরকম মাছের ঝাল খুব ভালো লাগবে। দিয়ে দেবো একটু টেস্ট বাড়ানোর জন্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম। যত সুন্দর করে রান্না করবেন ততটাই টেস্টি হবে। কয়েক দানা চিনি দিলাম। নুন মিষ্টি ঝাল আপনাদের স্বাদ মতন দেবেন। আমি আমাদের মতন দিলাম, যেহেতু আমরা মিষ্টি খুবই কম খাই, ওই অল্প করে দিলাম। দিয়ে দেবো একটু লবণ কম হয়েছে, দিয়ে দেবো একটু লবণ। তো বন্ধুরা কষানো হয়ে গেছে, আমি এখানে একদম ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নেবো। সব কিছু আমার সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে, একটু ফুটিয়ে নেবো। তারপর আমি এখানে দিয়ে দেবো মাছ। একটু ফুটে উঠলে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেবো। তো বন্ধুরা আমি 1.5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবার এক এক করে মাছের পিসগুলো আমি দিয়ে দেবো। রেসিপিটা পুরোটাই দেখবেন, একটু বাদ দেবেন না। আর কেমন লাগবে অবশ্যই কিন্তু জানাবেন। দিয়ে দিলাম মাছের পিসগুলো দিয়ে আমি আরও 4 মিনিট এটাকে রান্না করব। তারপর এটাকে নামিয়ে নেব। 4-5 মিনিট দিয়ে দেবো এখানে ধনে পাতাটা, এবারটা যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে। দিয়ে আমি রান্নাটা করব। তো বন্ধুরা আমার মাছের ঝালটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, দারুণ সেন্ট বেরিয়েছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কীভাবে এইভাবে মাছের ঝাল বানিয়ে খেয়ে দেবেন।